আল্লাহর সিংহ, যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয়ের বীরত্বের কারণে এই উপাধি দিয়েছিলেন। তিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। তিনি ছিলেন ইসলামের চতুর্থ রাশিদুন খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 601 খ্রিস্টাব্দে মক্কার পবিত্র কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেন এবং তার জীবন ছিল ইসলাম, সাহস, জ্ঞান ও ন্যায় বিচারের প্রতীক। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াসঙ্গী। আনুমানিক 601 খ্রিস্টাব্দে 13 রজব মক্কার কাবা ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। এটি ছিল তার জীবনের একটি বিশেষ অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত। এই অলৌকিক বিষয়ে অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি গোত্রের সন্তান ছিলেন। তার পিতা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ও অভিভাবক আবু তালিব এবং মাতা ছিলেন ফাতেমা বিনতে আসাদ। ছোটবেলা থেকেই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে বড় হন এবং তার ছায়াসঙ্গী হিসেবে বেড়ে ওঠেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম এবং তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বলে অনেকে বিশ্বাস করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ এর সাথে তার বিবাহ হয়, যা ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য ও পবিত্র বন্ধন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও নির্ভীক যোদ্ধা। খন্দক ও খাইবার যুদ্ধের অভিযানে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। তিনি 656 খ্রিস্টাব্দে মুসলিম বিশ্বের চতুর্থ এবং শেষ ন্যায়নিষ্ঠ রাশেদুন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান ও প্রজ্ঞা ছিল অসীম ও বহুমুখী। তার অসাধারণ বাগ্মিতা ও সাহসিকতার কাছে সকল প্রতিদ্বন্দ্বী হার মানত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করেছিলেন এবং বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরে জ্ঞানের হাজার হাজার দরজা খুলে দিয়েছিলেন। কুরআন সংকলন ও ব্যাখ্যায় তার অবদান অনন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার জীবনে একজন নিবেদিত প্রাণ মুসলিম, জ্ঞানী যোদ্ধা ও রাজনীতিবিদ এবং ত্যাগ ও সরলতার মূর্ত প্রতীক হিসেবে অতিবাহিত করেন। বদর যুদ্ধের প্রায় 2 মাস পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা বিবি ফাতেমার সঙ্গে তার বিবাহ হয়। 656 খ্রিস্টাব্দের 19 রমজান 40 হিজরি কুফা নগরের মসজিদে ফজরের নামাজের সময় ইবনে মুসলিম নামক এক খারেজি কর্তৃক বিষাক্ত তরবারি দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হন। আঘাতের প্রায় 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা মুসলিম উম্মাহর জন্য এক বিশাল ক্ষতি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল ত্যাগ, ন্যায় বিচার, জ্ঞান ও ইসলামের প্রতি অবিচল নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আজও লক্ষ লক্ষ মুসলিমকে অনুপ্রাণিত করে।